सुखी रोटी तेरे हाथों से आके आया मजा बड़ा। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 6:30। এখন থেকে আমি ভিডিওটা আরম্ভ করছি বা বক আরম্ভ করছি আমার। আর আজকে উঠেছি আর একটু আগে, উঠে অল্প একটু কাজ করে নিয়ে আর একবার চা করেছিলাম, চা করে দিয়েছিলাম, তো সে খেয়ে বেরিয়ে চলে গেছে। তারপরে আমি একবার করে চা খাচ্ছি আর ভাবছি, অনেকক্ষণ ধরেই এটা ভাবছি কি করব কিভাবে কাজটা আরম্ভ করব, কোথা থেকে কাজ আরম্ভ করব। আজকে অনেকগুলোই কাজ আছে। চারা খেতে খেতে অনেক চিন্তা ভাবনা হয়ে গেল, এবার কাজে লাগতে হবে। যাই হোক, প্রথম থেকে বিছানাটা আগে গুছিয়ে নিই। বিছানাটা গুছানো থাকলে মনটা একটু শান্তি লাগে, মনে হয় না অনেকটা কাজ আমার এগিয়ে থাকলো। ঘর যাই থাকুক, একটু বিছানাটা পরিষ্কার থাকলে ব্যাস অনেকটা মনটা ভালো হয়ে যায়। যাই হোক, নিজের কাজকর্ম আরও আছে অনেক, এখনও ঘরটা ঝাঁট দেওয়া বাকি আছে। তারপরে নিকিয়ে নেবো, একটু নুন পানি নিকোতে হবে, আমি স্নান করতে যাবো। আবার মাছ আছে, মাছটা বেছে নেবো। জলখাবারের খাবার করব, সব আছে, অনেক কিছুই কাজ আছে। তো আমি বলতে আমার ঝাঁটটা দিচ্ছি। হ্যাঁ, আজকে রবিবার, তো স্কুল নেই, তাই ছেলের আজকে স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই। তবে গান আছে, গান শিখতে যায়। তো আজকে বললো যে মা আজকে আমি যেতে পারছি না, রোদ হচ্ছে খুব, অনলাইন করে নাও। ভাবলাম হ্যাঁ ঠিক আছে, করে নে আজকে, তাহলে পরের দিন যাসক্ষণ। তো বললো ঠিক আছে, তাহলে 11টা থেকে বসবো। 11টা থেকে গানটাও করে নেবে, তার মধ্যে একটু টিফিন করে টিফিনটা খাইয়ে দিতে হবে। যাই হোক, 1 ঘন্টা আধ ঘন্টা যাই বসবে ওখানে ইয়ে করতে। আমি এদিকে উনুনটা নিখিয়ে নিয়েছি। কথা বলতে আমার মাছ বাছা হয়ে গেছে, টিফিন তৈরি হয়ে গেছে। টিফিন একটু তরকারি করেছিলাম, মুড়ি আর বেসন বড়া ভাজা। আর হ্যাঁ, অনেক দিন পরে আজকে ডুমুর দেখতে পেলাম। তো আমাদের বাড়ির সামনে একটা গাছ হয়েছে, ছোট্ট পাড়া ডুমুর গাছ, তো অনেক ডুমুর ধরেছিল। আর আমার একটু পেরে দাও, ডুমুর বহুদিন খাওয়া হয়নি। তো ডুমুর কটা পেরে দিল, দিয়ে আমি কেটে নিলাম। কেটে নিয়ে আলু দিয়ে ভাবছি একটু তরকারি করব। আদা জিরে লঙ্কা হলুদ সামান্য চিনি, অল্প একটু চিনি দিতে হয়, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ওই জন্য ডুমুরটা তরকারিটা রান্না করছি। আর মাছটা আগে করে নিয়েছিলাম, মাছের ঝাল, ডুমুর, একটু ডাল, ব্যাস। আজকের দুপুরের রান্না বান্না আজকে আমাদের এটাই হবে, মাছের ঝাল, একটুখানি ডুমুর আলুর তরকারি আর একটু ডাল। আর হ্যাঁ, ডুমুরটা এখন খুব একটা পাওয়া যায় না আমাদের গ্রামেও, কিন্তু আমার শাশুড়িমা যখন বেঁচে ছিলেন তখন কিন্তু উনি 2 দিন 3 দিন অন্তর ডুমুর নিয়ে চলে আসতেন। বৌমা রান্না করো, খেতেও ভালোবাসতেন ডুমুর এইসব জিনিস। আর আমার ছেলেটাও তখন ভালো খেত, এখনও খায়। ডুমুরটা তো খুবই পছন্দের জিনিস, সবাই আমার মনে হয় ডুমুরটা ভালোবাসে। তো ডুমুরটা একটু আলুটা দিয়ে রান্না করে নেবো। আলুটা আগে ভেজে নেবো, দিয়ে আলুর মধ্যেই ডুমুরটা দিয়ে আবার একটু ভেজে নিয়ে আদা জিরে লঙ্কা একটু জিরে গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো। তারপরে লাস্টে যখন নামাবো তখন একটু সামান্য একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামাবো, ব্যাস খুব সুন্দর খেতে হয়ে যাবে। আর ডুমুরের তরকারি আমার মনে হয় সবাই পছন্দ করে, তাই না? তো কথা বলতে আমি তরকারিতে মশলা দিয়ে দিয়েছি, আর একটুখানি কষে নেবো। ভালো করে কষে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, আর বারবার কষে নেবো, বারবার নেড়ে নেবো আর ঢাকা চাপা দিয়ে নেবো, ব্যাস হয়ে গেছে। হয়নি, একটুখানি চিনি দিয়ে আবার একটু ঢাকা চাপা দেবো, তারপরে আবার নামাবো। এই যে অনেকটা হয়ে গেছে, কিন্তু এই যে হালকা হালকা জল আছে, আর একটুখানি জলটা মরে যাবে, তাহলেই নামিয়ে নেবো। ব্যাস আমার সুন্দর হয়ে গেছে, নামিয়ে নিয়েছি তরকারি। খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে এক্ষুনি। আর বিকেলবেলা সব কাজ হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধে দিয়ে নিয়ে চা করতে চলে এসেছি। চা করব, একটু চাটা করে নিয়ে 3 জনে মিলে চাটা খেয়ে নেবো। আর বললে একটু সন্ধ্যেবেলা একটুখানি কোনো টিফিন যদি হয়, ঠিক আছে, একটু মুড়ি চানাচুর খেয়ে নে। এখন ছেলেটাকে বললাম একটু মুড়ি চানাচুর ওকে দিয়ে দিয়েছি, আর 3 জনে মিলে একটু চা খেয়ে নেবো। চাটা আমার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।